রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চলেছি। সেটা হলো গিয়ে আমাদের যে প্রাণীর যে ব্যাপারটা, ওই আপনার প্রাণী সম্পদ যে আমাদের চুয়াডাঙ্গায় যেটা আছে, বিষয় হলো গিয়ে আমাদের প্রাণীদের নিয়ে কোনো উদ্যোগ নেই। আমি উপরে একটা ভিডিও দেখছেন হয়তো, এটা কয়েক বছর আগেকার ভিডিও আমার। আমি একটা কুকুরের বাচ্চাকে আমি চুয়াডাঙ্গা সদর হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা দিই। সে সন্ধ্যের পরে অ্যাক্সিডেন্ট করে। তো মোটামুটিভাবে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে আমি পশু হসপিটালে যাই, কিন্তু আমি ওখানে কোনো সুচিকিৎসা বা কোনো ডাক্তার ওই সময় থাকে না। ওই সময় ডাক্তার যদিও বা আমি শুনলাম যে ডাক্তার ওই সময় গেছিল পিকনিকে, তো হয়তো বা ছুটিতে ছিল, হতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু আমাদের দরকার সেটা হলো গিয়ে প্রাণীদের জন্যেও একটা কিছু উদ্যোগ নেওয়া দরকার, যে আমাদের একটা টিম থাকবে, সেটা হলো কি সরকারি টিম, যে প্রাণীদের ঠিকভাবে উদ্ধার করবে কোনো বিপদ হলে। তো দেখেন, আমি এই কুকুরের বাচ্চাটাকে চুয়াডাঙ্গা সদর হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করেছি। ওখানে মোটামুটিভাবে যারা আসলে কাজ করে আর কি, যারা ইমার্জেন্সিতে কাজ করে, ওরা খুব সদয় ছিল, যার দরুন আমাকে ওইটা মোটামুটিভাবে বাচ্চাটাকে ট্রিটমেন্ট করাইছে। তো আমার কাছে জিনিসটা খুব কষ্ট লেগেছে যে প্রাণীদের জন্য কোনো উদ্যোগ নেই। তো আমাদের সরকারের কাছে আকুল আবেদন থাকবে, সেটা হলো গিয়ে প্রাণীদের নিয়ে একটু ভাবার জন্যে। তো যদি না ভাবি, আসলে এমন একটা অবস্থা, প্রাণীরা সুচিকিৎসা না পাওয়ার কারণে অনেক প্রাণীরাই মারা যায়। তো যার কারণে আমার আকুল আবেদন থাকবে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রাণী উন্নয়ন যে বোর্ডগুলো আছে, প্রাণীদের জন্য যারা কাজ করে, তাদেরকে মোটামুটিভাবে একটা টিম তৈরি করা, যারা কোনো প্রাণী কোনো বিপদে পড়লেই ইমার্জেন্সি একটা কল নাম্বার থাকবে, যে নাম্বারের মাধ্যমে তারা মোটামুটিভাবে সাথে সাথে সেখানে পৌঁছাতে পারবে। যেমন ফায়ার সার্ভিস যেভাবে পৌঁছায়, যেমনভাবে রিং দেওয়া হয়, পাওয়ার হাউসে যেভাবে বিদ্যুতের জন্য কোনো সমস্যা হলে ফোন দেওয়া হয়, তারা তাড়াতাড়ি চলে আসে, ঠিক সেইভাবে একটা প্রাণীদের জন্য উদ্যোগ নেওয়া হোক। আমার সরকারের কাছে আকুল আবেদন, আপনারা প্রাণীদের জন্য একটু একটু সহানুভূতিটা দেখান। প্রাণীদের আসলেই আমার এখনও মনে আছে, প্রায় শবে বরাতের দিন, তার দু একদিন আগে থেকে একটা কুকুরের মুখের ভিতরে, মুখ তো না, যেটা হলো গিয়ে আসলে মাথা থেকে নিয়ে ঘাড় পর্যন্ত ওই যে প্লাস্টিকের ঢম আছে না, প্লাস্টিকের ঢম আটকাই গেছিলো। তো আমি আমরা ৩-৪ জন খুব চেষ্টা করেছি ২-৩ দিন ধরে কুকুরটাকে মোটামুটিভাবে, কাছে তো গেলেই সে দৌড় মারে। আমরা ৩-৪ জন প্রায় সব সময় তো সময় হয় না, যতটুকু ৩-৪ জন আমরা যখনই একসাথে হতাম, তো কুকুরটাকে খোঁজার চেষ্টা করতাম। আমরা সৌবরাতের রাত্রে কুকুরটাকে পেলাম ৩-৪ দিন পরে। এই ৩-৪ দিন সেই কুকুরটা কিন্তু না খাওয়া, একদম প্লাস্টিক মুখের একদম ঘাড় পর্যন্ত ভিতরে ঢোকানো, যার কারণে কুকুরটার অবস্থা খুবই বেহাল। তো আসলে আমরা যদি একটা একটা টিম থাকতো, যে মোটামুটিভাবে উদ্ধার টিম, তাহলে আমরা তাদের কাছে ফোন করতাম, তারা আসতো, তাদেরকে মোটামুটিভাবে আমরা ওই কুকুরটাকে মোটামুটিভাবে একটা জায়গায় পৌঁছানোর একটা ব্যবস্থা করতাম। তো আপনারা একটু সচেতন হন এবং এটা নিয়ে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন।